আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জব নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেল নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আমি আপনাদের মাঝে হুবহু নিয়োগ বিজ্ঞপ্তি তুলে ধরলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন ১ শাখা স্মারক নং এত তারিখ ২৪ জানুয়ারি ২০২৪ ইংরেজি এত বঙ্গাব্দ মোতাবেক ক অংশ এবং স্মারক নং এত অংশ এত তারিখ ৫ মে ২৫ ইংরেজি এত বঙ্গাব্দ মোতাবেক সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাট ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণী ১১ থেকে ২০ গ্রেড নিম্নবর্ণিত শূন্য পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণের বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অনলাইন আবেদন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। আমি পদের নাম, পদের সংখ্যা, বেতন গ্রেড স্কেল ২০১৫ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আমি বিস্তারিত বলছি। ১ নম্বর পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা ৪ জন, গ্রেড ও বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা। ২ নম্বর ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১ জন নেবে, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা, ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলা অক্ষর ৪৫ এবং ইংরেজি শব্দ ৭০, টাইপিংয়ের গতি এবং বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ, ইংরেজি প্রতি মিনিটে ৩০ শব্দ। তারপরে স্টোর কিপার, এখানে পদ সংখ্যা ৫ জন, গ্রেড ১৬, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরাসরি বিধি অনুযায়ী জামানত প্রদান করা হবে। তারপরে ৪ নম্বরে আছে কোল্ড চেইন টেকনিশিয়ান ১ জন, এখানে পদ সংখ্যা, গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনের ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে ৫ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ সংখ্যা ২টি, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা, টাইপিংয়ে বাংলায় প্রতি ২০ শব্দ মিনিটে এবং ইংরেজিতে ২০ শব্দ। তারপরে ৬ নম্বরে স্বাস্থ্য সহকারী, এখানে পদ সংখ্যা হচ্ছে ৫৮ জন এখানে নিয়োগ নেবে এবং গ্রেড ১৬ এবং বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক চাকরি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে আছে ড্রাইভার, পদ সংখ্যা ২টি। তারপরে আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানেও পদ সংখ্যা ২টি। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। অর্থাৎ বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে অন্য কোনো বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র জয়পুরহাট জেলার বাসিন্দারাই এখানে আবেদন করতে পারবেন। তারপরে আবেদন শর্তাবলী আপনার আবেদনকারীর বয়স ২৭/৭/২৫ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে ৩২ বছর হতে হবে এবং এখানে দেখা গেছে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সকল প্রার্থী আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে। আচ্ছা, এখানে অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য করা হবে না। অনলাইনের তারিখটা আমরা দেখে নেব। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ শুরু হবে ৭ তারিখ জুলাই মাসের এবং অনলাইনের আবেদনের শেষ তারিখ হয়েছে ২৭ জুলাই। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেয়ার করে অন্য কোনো চাকরি প্রত্যাশী ভাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।